আমাদের বিশেষ হক আমরা কুড়িয়ে যেতে চাই, আর নয়তো আমাদেরকে মারি ফেলাক, আমরা মরে যেতে চাই। বুয়েসেল আমাদেরকে যদি গুলি করতে চাই, আমরা সেখানে রাজপথে আজকে মরতে আসছি। আমাদের কোরিয়ার ভিসা দেন, নাইলে নতুবা আমাদেরকে ফাঁসি দেন। আসসালামু আলাইকুম। স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ কোরিয়া যাওয়ার, কিন্তু গত 4 থেকে 5 বছর ঘোরাঘুরি করার পরেও সে স্বপ্ন অধরাই থেকে গেছে প্রায় 20,000 কর্মীর। তাই তো প্রবাসী কল্যাণ ভবনের সামনে নিজেদের সমস্যা নিরসনে আন্দোলন করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব মানুষ। আমাদের রুস্টারকৃত ভাইদের পুনরায় রুস্টার দাবিতে এখানে এসেছি। বাংলাদেশে ইপিএসের যাত্রা এক যুগের বেশি সময় চললেও এর লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে পারেনি। ইপিএস কর্মীদের দক্ষিণ কোরিয়া যাওয়ার সকল দায় দায়িত্ব বুয়েসেলের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করার কথা থাকলেও তাদের অপেশাদারিত্ব ও অনিয়মতান্ত্রিক রোস্টার ব্যবস্থা ও গবেষণাহীন কার্যক্রমের ফলে 20,000 ছেলে মেয়ের স্বপ্ন আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। 2013 সাল থেকে ইপিএস এর সাথে ছিলাম, দীর্ঘ 13 বছর এই লাইনে। আমি 2017 সালে একবার 3টা নাম্বার লাইন বাদ গেলাম, 2022 দেশি ফারাদর্শী, হ্যাঁ 5 নাম্বার লাইন বাদ গেলাম, 135 থেকে 130 পাইছি, 23 ফারাদর্শী সাকসেস হয়েছি। এখন আমার একবারও কোম্পানির কাছে ফাইল জানো, আমরা চাই আমাদের অটো রোস্টার, আর কোনো দাবি নাই, অটো রোস্টার চাই, আর কোনো দাবি নাই। আমাদের ফাইল কোম্পানির কাছে একবার জন্য যায় না 2 বছরে, আমরা চাই আমাদের ফাইল কোম্পানির কাছে যাক, আমাদের বিশেষ হক আমরা কুড়িয়ে যেতে চাই, আর নয়তো আমাদেরকে মারি ফেলাক, আমরা মরে যেতে চাই। বারবার কিন্তু দেখাই তো এখানে কিন্তু জিরো, টোটালি 1.5 লাখ পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরবর্তীতে 13,000 দিন নেওয়ার কথা, ওইখান থেকে আমাদের এখানে যায় না, ফাইল যায় না, কেন যায় না সেই জবাব বুয়েসেলকে দিতে হবে। এইখানে আমরা আজকে অনশনে আসছি, এইখানে আমরা অনশনে আসছি, এইখানে আমরা মরবো, তবু আমাদের যে ইয়া ছিল এটা আমরা দাবি পালন করে তারপরে এখান থেকে যাব। বুয়েসেল আমাদেরকে যদি গুলি করতে চাই, আমরা সেখানে রাজপথে আজকে মরতে আসছি। হাজার হাজার ছেলেমেয়েরা রোস্টার অবস্থা থাকা সত্ত্বেও বুয়েসেলের সেই সকল কর্মীদের বিদেশ যাত্রা নিশ্চিত না করে নতুন সার্কুলার দিয়ে কর্মীর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করে চলছে। ইপিএস সিস্টেম এভাবে চলতে থাকলে অনেক ছেলেমেয়েদের স্বপ্ন ধ্বংস হবে। 20 থেকে 25 বার ফাইল যায়, আমাদের 2 বছরে একটা বার ফাইল আমাদের কোম্পানিতে যায় নাই। কি চাই এর জবাব আমরা চাই। অটো রোস্টার চাই, আমরা সব অটো রোস্টারের জন্য এখানে আসছি। আজকের আমরা এই কোরিয়া যাওয়ার জন্য আমরা আজকের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি। আজকের আমি একটাই বলবো, বিপিন নূরকে, যিনি বর্তমানে দায়িত্বে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাকে বলবো আমাদের কোরিয়ার ভিসা দেন, নাইলে নতুবা আমাদেরকে ফাঁসি দেন। আমাদের কোরিয়ার ভিসা দেন, আমাদের ফাঁসি দেন, আমাদেরকে বাঁচান। আমরা পরিবার থেকে, সমাজ থেকে, প্রত্যেকে আমরা লাঞ্ছিত, কোনো না কোনো ভাবে আমরা সমাজে মুখ দেখাতে পারি না। তাই আমি পরিশেষে এইটাই বলবো, আমাদেরকে হয়তো আমাদের ভিসা দেন, নতুবা আমাদের ফাঁসি দেন। বুয়েসেলের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতা, উদাসীনতা ও অবহেলার কারণে ইপিএসের অধীনস্থ ছেলেমেয়েরা সবচাইতে বেশি বৈষম্যের শিকার হচ্ছে। আমরা রোস্টার চাই, অটো রোস্টার, নিশ্চয়তার সহিত আমরা দক্ষিণ কোরিয়া গমন করতে চাই, এটাই আমাদের দাবি। আমরা এই ইপিএস জগতে সর্বফার্স্ট আপনার সার্কুলার হয়, সার্কুলার লটারি হয়, লটারিতে আমাদের নাম ওঠে, নাম ওঠার পরে আমাদের 5 মাস 6 মাস অধ্যয়ন করার পরে আপনার পরীক্ষা হয়, পরীক্ষাতে পাস করার পরে কাগজপাতি মেডিকেল ফিটনেস যাচাই বাছাই করার পরে রোস্টার করা হয়। রোস্টারের মেয়াদ থাকে 2 বছর। 2 বছরের মধ্যে আপনার আমাদের ফাইল কোম্পানিতে একবারও যায়নি এবং কি আমাদের ফাইল ডিলিট হয়ে গেছে। আমরা এটা সমাধান চাই, আমাদের ফাইল যদি কোম্পানিতে একবার যাইতো তাহলে আমাদের এটা দাবি থাকতো না, অন্তত সান্ত্বনা পেতাম যে আমাদের ফাইল গেছে, আমরা ফিটনেস দিই, আমাদের যোগ্যতা নাই, এজন্য আমরা বাদ পড়েছি। কিন্তু এখন আমাদের কোনো কিছুই যায়নি ফাইল, এজন্য আমরা এটা বুয়েসেল দায়ী। আমাদের যে ফাইল পাঠাইতো, ওই ফাইল পাঠাই নাই, তো এটা তো আমাদের আর ব্যর্থ না। ব্যর্থতা কার? ব্যর্থতার হচ্ছে বুয়েসেলের। আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পরবর্তীতে 3 ধাপে 4 ধাপে আমরা পাস করছি। পাস করার পরবর্তীতে আমাদের ফাইল কেন যায় নাই সেই জবাব বুয়েসেলকে দিতে হবে। আমাদের যে 2023 লটারি ব্যাচ, আমি হচ্ছে 2023 লটারি, টোটালি 13,000 রোস্টার থেকে ডিলিট হয়েছে, কেন হয়েছে সেটার জবাব বুয়েসেল দিতে হবে। আমরা মূলত এখানে আসছি। তারা 10,000 লোক পাঠানোর কথা বলছে, তারা 10,000 1,000 থেকে 1,500 লোক পাঠাইছে। আমাকে 3-4 বছর আমাদের কোনো লোকই পাঠায় না, আর আমাদের ফাইল একবারও কোম্পানিতে তারা পাঠায় না। আমরা তাদের সকল আমাদের ফাইল যদি একবার কোম্পানিতে পাঠাতো, তারা আমার মনে আশ্বাস যে আমার কোম্পানির ফাইল পাঠাচ্ছে, আমার পছন্দ করে নাই, কিন্তু আমাদের ফাইল একবারও
ওই করিয়ে আমাদের পাঠায় না তো আমাদের ফাইলগুলো। নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার থেকে আসা ছেলে মেয়েদের ভরসার জায়গা হিসেবে বয়েসেল ও বাংলাদেশ ইপিএস সিস্টেমকে দ্রুত সময়ে সংস্কার করে 20,000 কর্মীর ওপর বৈষম্য দূর করার দাবি এখানে আসা মানুষদের। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।